আর বান্দাদেরকে ডাকতেছেন যে কে আছো আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করব। কে আছো রিজিকের অভাবগ্রস্ত, আমি আল্লাহর দরবারে রিজিক চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে দান করব। এইভাবে কাজা ওয়া কাজা অমুক অমুক ভাবে ডাকতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন। বলেন না সুবহানাল্লাহ। তার ভিতরে আপনি আমি আল্লাহর দরবারে যদি চাই আল্লাহ তাআলা আপনি আমাদেরকে সবাইকে ক্ষমা করে দিয়ে হেদায়েতের উচ্চ মাকাম দান করেন। বলেন আমিন। সবচাইতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহ তাআলার কাছে যেই জিনিসটা দামি সেইটাই হচ্ছে হেদায়েত। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আলাইনা লাল হুদা ওয়া ইন্না লানা লাল আখিরাতা ওয়াল উলা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর দরবারে সবচেয়ে দামি জিনিসটা হচ্ছে আলাইনা লাল হুদা, হেদায়েতের পথ। বলেন না সুবহানাল্লাহ। যাই হোক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এবং আমাকে যেহেতু মুসলমান করেছেন, এমনকি তার ঘরে আজকে আল্লাহ তাআলা তার মেহমান, অর্থাৎ আল্লাহর মেহমান হয়ে আমরা তার ঘরে এসেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানের নূর দিয়ে আমাদের সকলের অন্তরকে প্রজ্বলিত করে দিক। বলেন আমিন। হেদায়েতের নূর দ্বারা আমাদের অন্তরকে আলোকিত করে দিক। বলেন আমিন। আমিন। সম্মানিত হাজির, আল্লাহ রাব্বুল আলামিন চাহেন তো নামাজের পরে সকলে ধৈর্য সহকারে বসবে ইনশাআল্লাহ। সবে বরাত সম্পর্কে বিভিন্ন বিষয় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া মায়া ক্ষমা সব সম্পর্কে আল্লাহ তাআলা যা কিছু হুঁশিয়ার করেছেন, আপনাকে আমার যে দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন এই সম্পর্কে বিভিন্ন আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করে বলেন আমিন। সবে বরাত অর্থাৎ লাইলাতুল বরাত, লাইলাতুল মুবারাকা, অত্র রাত্রের ফজিলত আমাদের সবাইকে আল্লাহ তাআলা নসিব করে বলেন আমিন। আজকের রাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ডাকতেছেন, আর আপনি আমি যদি গাফেল হয়ে থাকি, বেখেয়াল হয়ে থাকি, অন্যমনস্ক হয়ে থাকি, তাহলে কি আল্লাহ তাআলার সারায় আপনি আমি তো ডাক সারা দিতে পারলাম না, যার কারণে হয়তো বা আপনি আমি আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত হতে পারি। ঠিক কিনা বলেন? নিয়ত গুণে বরকত। আল্লাহ তাআলা আজকে আপনাকে আমাকে ডাকছেন, আর আপনি আমি যদি নিয়তে খুলুস না থাকি, আপনি আমি যদি ভিন্ন নিয়তে মসজিদে আসি, আপনি আমি ঘরে বসে যদি বসে থাকি, তাহলে আল্লাহ তাআলার নিয়ামত রহমত আপনি আমি কোনোদিন পাবো না। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনি আমিও কাকুতি মিনতি করে চাবো আল্লাহ তাআলা আপনাকে আমাকে যেন দান করে। বলেন আমিন। দুরূদ পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশিক হয়ে করি দরুদ মাশুক কাছে মদিনায়, আশিক যদি হইতে পারি জান্নাত হবে ঠিকানা। সাল্লাল্লাহু সালাম দিও নবীজির রোজায়। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু লাইলাতুল মুবারাকা, সব শব্দের অর্থ হচ্ছে রাত্র। সব মানে কি? কথা বলেন। আর বরাত শব্দের অর্থ তো এই শব্দটা হচ্ছে আরবি। তাহলে এই বরাত মানে অর্থাৎ
বরকতময় রজনী। এই বরকতময় রজনী সম্মানী রাত্রি আর বরাত মানে বরকতময়। তাহলে সবে বরাত শব্দের অর্থ বরকতময় রাত্রি। তো যাই হোক, এই সবে বরাতের নাম বিভিন্ন ভাষায় বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে বলা হয়। যেমন হাদিসে পাকের ভিতরে নবীজি বলেছেন লাইলাতুম মিন নিসফি শাবান, এই সবে বরাতের হাদিসের ভাষা। এরপর বিভিন্ন দেশে, আমাদের বাংলাদেশে আছে সবে বরাত, আর ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এই সমস্ত দেশে এই সবে বরাতের নাম আছে লাইলাতুল মুবারাকা। আবার বিভিন্ন দেশে আছে যে লাইলাতুল বরাত, এইভাবে বিভিন্ন নাম। হাদিস পাকের মধ্যে নবীজি বলেছেন লাইলাতুম মিন নিসফি শাবান, এর অর্থ হচ্ছে লাইলাতুল মানে রাত্র, মিন নিসফি শাবান শাবানের অর্ধেক, অর্থাৎ শাবান মাসের অর্ধেক রাত্র। তাহলে শাবান মাসের অর্ধেক মানে 15 দিন, ওই 15 দিনের যে রাত্র সেইটা হচ্ছে লাইলাতুম মিন নিসফি শাবান, ওইটাই হচ্ছে শবে বরাতের রাত্র। তো যাই হোক, শবে বরাত সম্পর্কে বহু হাদিস আছে। সহিহ হাদিসের সংখ্যা কম, কিন্তু জয়ীফ হাদিসের সংখ্যা একটু বেশি। আমাদের একটু জানার বিষয় হচ্ছে সহিহ হাদিস কি আর জয়ীফ হাদিস কি, এর একটু পার্থক্য আছে কি নাই? আছে। সহিহ হাদিস এবং জয়ীফ হাদিস এর ভিতরে পার্থক্য হচ্ছে, যেমন একজন হক্কানি আলেম সে বলল কায়েসা হুজুরে আল্লাহর ওলি, কথা কি সত্য না মিথ্যা? সত্য। এই কথাটা ওই যে হক্কানি আলেম ব্যক্তি বলার কারণে এই কথাটা সহিহ হয়ে গেছে। করবেন তাহলে সহজে বুঝতে পারবেন যে সহিহ হাদিস কি আর জয়ীফ হাদিস কি। কায়েসা হুজুরে আল্লাহর ওলি মানুষ, এটাতে কোনো সন্দেহ নাই। বলছে কি একজন হক্কানি, ওই হক্কানি আলেম ব্যক্তি বলার কারণে এই কথাটা সহিহ মানে সত্য, হক্কানি আলেম ব্যক্তি বলছে। যখন আর একজন উম্মি মানুষ, সাধারণ মানুষ, কিন্তু সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, মুসলমান, টুপিদারি আছে, কিন্তু সে আলেম না, অথবা অত আল্লাহওয়ালা না, ধরলাম সে আল্লাহওয়ালাই কিন্তু আলেম না, কিন্তু সেও বলছে কায়েসা হুজুরে হক্কানি আলেম বা আল্লাহর ওলি। কিন্তু এই দুই লোকের কথা কি ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। দুইজনেই যেহেতু একই কথা বলেছে, হক্কানি আলেম ব্যক্তি বলার কারণে ওই কথাটা সহিহ হয়ে গেছে, মানে সত্য, একুরেট। আর ওই যে স্বাভাবিক মানুষটা বলার কারণে এই কথাটা হাদিসটা না, এটা হাদিস মানে কথা। তাহলে এই কায়েসা হুজুর যে আল্লাহর ওলি, এই কথাটু ওই স্বাভাবিক মানুষটা বলার কারণে এই কথাটা হয়ে গেছে কি জয়ীফ। জয়ীফ মানে দুর্বল। এখন কায়েসা হুজুর যে আল্লাহর ওলি, এইটা কি দুর্বল? না, এতে কোনো সন্দেহ নাই, এটা তো জোরালো, শক্তিশালী, মজবুত। কিন্তু ওই উম্মি মানুষ, স্বাভাবিক মানুষ, উনি যেহেতু বলছে, যার কারণে এই কথাটা একটু দুর্বল হয়ে গেছে। এখন বোঝা গেছে যে সহিহ হাদিস কি, জয়ীফ হাদিস কি। আলহামদুলিল্লাহ। এই হাদিস ঠিক আছে, বর্ণনাকারীর মধ্যে বর্ণনাকারীর ভিতরে পার্থক্য, কিন্তু হাদিস তো ঠিক আছে। কায়েসা হুজুর যে আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ নাই। সে যে জীবনে সুদ ঘুষ খায় নাই, এটাও এতে কোনো সন্দেহ নাই। কিন্তু ওই ব্যক্তি যে বর্ণনাকারী যে বলছে, বর্ণনাকারীর কথা অনুযায়ী হাদিস খানা হয়েছে সহিহ এবং হাদিস খানা হয়েছে জয়ীফ। সম্মানিত মুসলিয়ানে কেরাম, এইভাবে শবে বরাত সম্পর্কে বহু হাদিস রয়েছে। রাসূল পাক আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আয়েশা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুল নিসফে শাবান, এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন মাগরিবের আযানের সঙ্গে সঙ্গে, অর্থাৎ মাগরিবের ওয়াক্ত যখন শুরু হয়, তখন দুনিয়ার আসমানে অবতরণ করেন। সুবহানাল্লাহ। এরপরে ফজর পর্যন্ত যত মানুষ অর্থাৎ আল্লাহর দরবারে চাইতে থাকবে, তত মানুষের ডাকে আল্লাহ তাআলা সাড়া দেবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই রাত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমার মতন এই আদনা মৌলবী, আদনা হুজুর বলার কারণে হাদিসের তো কোনো পার্থক্য নাই। হাদিস তো মজবুত, কিন্তু আমি ব্যক্তি খারাপ, যার কারণে আমার কথায় ভুল হইতে পারে। কিন্তু আল্লাহর রাসূলের আমল, আল্লাহর রাসূলের কথা, এতে কোনো বিন্দু মাত্র সন্দেহ নাই। তাহলে সহিহ হাদিস কি আর জয়ীফ হাদিস কি বোঝা গেছে ইনশাআল্লাহ। যেমন সহিহ হাদিস আমল
করলেও যেই ফজিলত পাবে, জয়ীফ হাদিসের আমল করলেও সেই রকমের ফজিলত পাবেন। যেমন এখানে জয়ীফ হাদিস বলে শোনাই। জয়ীফ হাদিস যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন এক বাদশার কাছে চিঠি পাঠাইতে আছে। চিঠি একজন লেখে না, এই যে চিঠি লিখতেছে নবীজি বলছে, এই তুমি একটা কলম তোমার কানে লাগাও, মানে ওই মেস্তরিরে দেখেন না কানে রুল দেয়, ওইভাবে তোমার একটা কলম কানে দাও, কেননা তুমি যে সম্পর্কে লিখতেছো একটু খেয়াল করেন, যে